আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি শুরু হলো ভাই দেশটার মধ্যে? পুলিশরা কর্মবিরতি দিচ্ছে, সেখানে অতিরিক্ত পুলিশ সুপার গিয়া বলছে যে তোমরা কেন কাজে ফিরছো না, ডিউটিতে ফিরছো না। তখন সেখানে পুলিশের বাইরা যারা ছিলেন তারা বলতেছে যে আমাদের কি দাবি পূরণ হয়েছে, আমরা যে নয় দফা দাবি দাবি আদায়ের চেষ্টা করতেছি, আমাদের কোন দাবি পূরণ হয় নাই। তো সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশরাই ওই পুলিশ সুপারকে ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে এক পর্যায়ে মার মুখী হয়ে গেলে তখন ওই পুলিশ সুপার দৌড়ে নিজেকে রক্ষা করেছে। আপনারা দেখুন ভিডিওটি। সম্মানিত দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন। এতদিন তাদেরকে ছাত্ররা ভুয়া ভুয়া বলেছে, তাদের গাড়িতে ভুয়া ট্যাগ লাগাইছে, লেখছে। এখন সেই পুলিশ সদস্যরাই তাদের অফিসারকে, পুলিশ সুপারকে, অতিরিক্ত জেলা পুলিশ সুপার যিনি, তাকে দৌড়ানি দিচ্ছে। চিন্তা করেন কি শুরু হয়েছে বাংলাদেশে। আরেকটা কথা কি, যারা পুলিশে চাকরি করে তারা তো আসলে হুকুমের দাস। উপর থেকে যে নির্দেশনা তাদেরকে দেওয়া হয় সেই নির্দেশনা কিন্তু তারা পালন করতে সচেষ্ট থাকবে, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েই কিন্তু তারা পুলিশের চাকরি নেয়। আমি বিশ্বাস করি যে একজন দেশপ্রেমিক পুলিশ অফিসার সে কখনো যারা অপরাধের সাথে জড়িত না, যারা কোনো অন্যায় করে না, তাদের উপরে আক্রমণ হামলা করতে পারে বলে আমি বিশ্বাস করি না। সম্মানিত দর্শক, আসলে আমরা তো পুলিশকে দোষারোপ করি, কিন্তু পুলিশকে দোষারোপ করার আগে নিজেকেও একটু তাদের অবস্থানে চিন্তা করবেন। বিভিন্ন মিছিল, মিটিং, সমাবেশ, বিভিন্ন আন্দোলনে যখন চতুর্দিক থেকে তাদের উপরে হামলা করা হয়, ইট পাটকেল ছোড়া হয়, তখন তো তারা নিজেদের অস্তিত্ব সংকটের মুখে পড়ে যায়। তখন সেই অবস্থায় তারা কি করবে? তখন বাধ্য হয়ে অনেক সময় তারা একটু কঠোরতা অবলম্বন করে। আর পুলিশদের তো কিছু করার নাই, উপরের যা নির্দেশ সেটা তাদেরকে পালন করা লাগবে, এবং উপরের নির্দেশ পালন করেই তারা এই চাকরি করবে, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েই তারা চাকরি নেয়, ঠিক না? এই কারণে পুলিশদেরও অনেক সময় কিছু করার থাকে না। তো এই জন্য পুলিশ বাহিনীতে যিনারা আছেন, আমরা দোয়া করবো আল্লাহ তাআলা তাদের শুভবুদ্ধির উদয় করেন, এবং আমরাও আশা করি তাদেরকে ভালোবেসে কাছে টেনে নিব, এবং তারাও এদেশের নাগরিকদের প্রতি একটু মানবিক হবেন। সমস্যা নেই, মানবিক একটু দায়িত্বশীল হবেন, এবং মানুষকে ভালোবেসে সকলে মিলেমিশে সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ গড়বেন এই আশাবাদ ব্যক্ত করি ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।